প্রচুর স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল আয়ুষ প্রকল্পের আন্ডারে। এখানে আয়ুষ প্রকল্পে প্রচুর স্বাস্থ্যকর্মী গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ এ স্টাফ নার্স, মাল্টিটাস্কিং স্টাফ সহ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। খুব শীঘ্র তোমাদের আবেদন কমপ্লিট করে দিতে হবে। এখানে কিন্তু রিটেন টেস্ট, সিবিটি টেস্ট, ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হচ্ছে। যে পদের জন্য আবেদনযোগ্য, প্রতিটি পদের জন্য গ্রুপ এ বলো, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু হয়েছে এখানে আবেদন। তো তোমরা যারা স্টাফ নার্স পদের জন্য আবেদন করতে ইচ্ছুক, এখানে স্টাফ নার্স পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। বিভিন্ন এলডিসি ওয়ার্কার, ইউডিসি ওয়ার্কার পদের জন্য, মানে আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপর রয়েছে এখানে ড্রাইভার পদে। স্টাফ নার্স পদের জন্য কিন্তু এখানে খুব ভালো বেতন রয়েছে, শুরুতেই 44,900 টাকা থেকে শুরু কিন্তু। তো তোমরা কেউ মিস করবে না এখানে আবেদন করতে। যারা আবেদন করতে ইচ্ছুক, প্রতিটি পদের জন্য আমি ডিটেলসে বলে দিচ্ছি, আর আবেদন তোমাদের খুব শীঘ্র কমপ্লিট করে দিতে হবে যারা যে পদের জন্য আবেদনযোগ্য। তো বিস্তারিত জেনে নিতে গেলে কিভাবে আবেদন করবে, তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে এন্ড অবধি দেখতে হবে। যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট, সরকারি বলে বেসরকারি সমস্ত চাকরি বিজ্ঞপ্তি সবার আগে দেখে নিতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। আয়ুষ প্রকল্পের আন্ডারে CCRUM এর আন্ডারে কিন্তু সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন আয়ুষ প্রকল্পের আন্ডারে এই নিয়োগটি করা হচ্ছে। এনে প্রচুর স্বাস্থ্যকর্মী গ্রুপ এ, বি, সি, ডি বেশ কিছু পদে নিয়োগ করা হচ্ছে। অনলাইন তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে, অনলাইনের মাধ্যমে তুমি আবেদন কমপ্লিট করে দেবে। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট এই যে CCRUM এর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। তুমি যে কোনো জেলা থেকে আবেদন কমপ্লিট করতে পারো। এখানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি বেশ কিছু পদ রয়েছে। আমি এক এক করে প্রতিটি পদের জন্য দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে যে পদের জন্য আমি দেখাবো তা হলো মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য, যাকে সংক্ষেপে MTS বলা হয়। এই MTS পদের জন্য ন্যূনতম যোগ্যতায় 43 জন কর্মী একসঙ্গে নিয়োগ করা হচ্ছে। শুরুতেই বেতন দেবে কিন্তু 18,000 টাকা থেকে 56,900 টাকা। 18,000 থেকে 56,900 টাকা। এখানে কিন্তু এই MTS পদের মধ্যে বিভিন্ন ভাগ, ওয়ার্ড বয়, ফিমেল অ্যাটেন্ডেন্ট, আয়া, মেসেঞ্জার বেশ কিছু সাব ক্যাটাগরি রয়েছে। তোমরা এখানে আবেদন করতে পারো। 43 ভ্যাকেন্সি রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক তাদের কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, মানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ম্যাট্রিকুলেশন, শুধু মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারো, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। মাধ্যমিক পাস অথবা সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন করতে পারো, অথবা যাদের ITI রয়েছে তোমরাও আবেদন করতে পারো। তবে ITI এখানে মাস্ট নয়, মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারছো। এখানে বয়সটি কিন্তু হতে হবে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে, মিনিমাম 18 ইয়ার্স থেকে ম্যাক্সিমাম 25 ইয়ার্স বলেছে। তারপর আবার 25-এর সঙ্গে যাদের SC ST 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে, OBCরা পাবে বয়সের ছাড়। এখানে রিল্যাক্সেশন ক্যাটাগরিদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। তারপর যে পদের জন্য দেখাচ্ছি, দেখো মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য দেখে নিলে এখানে গ্রুপ সি স্টাফ কার ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে। 19,900 টাকা থেকে কিন্তু 63,200 টাকা পর্যন্ত বেতন রয়েছে। এখানে 4টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এখানেও কিন্তু প্রার্থীদের 10th পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারছো। যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে শুধু মাধ্যমিক পাস থাকলেই হবে। আর যেহেতু এটি ড্রাইভার পদের জন্য তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, মোটর কার অথবা LMV মানে লাইট মোটর ভেহিকেলসের হলেও হবে। আর সেই নির্দিষ্ট কাজের কিন্তু মানে ড্রাইভিংয়ের তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই পদের জন্য 18 থেকে 25 বছর বয়সের ছেলে মেয়েরা আবেদন করতে পারো। তোমরা এখানে বাকিরা কিন্তু যারা রিল্যাক্সেশন ক্যাটাগরি থেকে দেখছো প্রতিটি পদের জন্যই বয়সের ছাড় পাবে। তারপর রয়েছে গ্রুপ সি ক্লার্ক পদের জন্য, এই যে LDC ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য কিন্তু এখানে আবেদন চলছে। 19,900 টাকা থেকে শুরুতেই বেতন 63,200 টাকা করে। এখানে 26টি ভ্যাকেন্সি রয়েছে। 18 থেকে 27 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারে, 27 ইয়ার্স পর্যন্ত বলেছে ম্যাক্সিমাম।
প্রার্থীদের এখানে কিন্তু এই এলডিসি পদের জন্য 12 পাস করা থাকতে হবে। সঙ্গে বলেছে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে তুমি 12 পাস থাকলে হবে, আর টাইপিংয়ের স্পিড থাকতে হবে 30টি শব্দ তোলার গতি ইংলিশে এবং 30টি শব্দ তোলার গতি হিন্দিতে। কম্পিউটারে কিন্তু তোলার গতি থাকতে হবে, কম্পিউটারে টাইপিংয়ের স্পিড তোমার থাকতে হচ্ছে এলডিসি পদের জন্য। নেক্সট রয়েছে ইউডিসি মানে আপার ডিভিশন ক্লার্ক পদে। এখানে বেতন বেশি, 25,500 থেকে শুরু হচ্ছে 81,100 টাকার মধ্যে। এখানে প্রার্থীদের 15টি ভ্যাকেন্সি। প্রার্থীদের কিন্তু ডিগ্রি ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি থাকলেই হচ্ছে। এখানে কম্পিউটারের অভিজ্ঞতা রয়েছে, তোমরা অগ্রাধিকার পাবে। 27 বছর বয়সের মধ্যে হতে হবে, আর রিল্যাক্সেশনটা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাচ্ছই। তো তারপর যে পদের জন্য দেখাবো, এভাবে কিন্তু প্রচুর পদের জন্য বেরিয়ে এসেছে। 23 ধরনের পদে। স্টেনোগ্রাফার পদের জন্য বেরিয়ে এসেছে গ্রুপ সি পদে 25,500 টাকা থেকে শুরুতে 81,100 টাকা পর্যন্ত। এখানে 28 বছর কিন্তু ম্যাক্সিমাম, ম্যাট্রিক আর ইকুইভ্যালেন্ট যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে। আর স্টেনোগ্রাফিতে মানে শর্ট হ্যান্ডে দক্ষতা থাকতে হবে, টাইপিং স্পিড থাকলে আবেদন করতে পারো স্টেনোগ্রাফার পদের জন্য। নেক্সট যে পদের জন্য দেখাবো তা হলো কম্পাউন্ডার। কম্পাউন্ডার পদে খুব ভালো স্যালারি, 25,500 টাকা থেকে শুরু হচ্ছে। এখানে লেভেল 4 অনুযায়ী ম্যাট্রিক থাকলেই হচ্ছে, সার্টিফিকেট ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে কম্পাউন্ডারের, তবে তোমরা আবেদন করতে পারো। সেই নির্দিষ্ট বিভাগে ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। রেডিওগ্রাফার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে রেডিওগ্রাফার পদের জন্য 12 পাস থাকতে হবে, আর 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে তোমাকে রেডিওগ্রাফিতে। তারপর রয়েছে এখানে যে পদের জন্য তা হলো দেখো সোশ্যাল ওয়ার্কার পদে, সমাজকর্মী পদে সোশ্যাল ওয়ার্কার পদটিও খুব ভালো। লেভেল 5 অনুযায়ী বেতন দেবে 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত বেতন রয়েছে। এই পদের জন্য কিন্তু প্রার্থীদের 28 বছর বয়সের মধ্যে হতে হবে, ডিগ্রি থাকতে হবে, সোশ্যাল ওয়ার্কের তোমাদের কিন্তু ডিপ্লোমা থাকতে হবে, তবেই আবেদন করতে পাবে এখানে। এটা সোশ্যাল ওয়ার্কার পদের জন্য। ফার্মাসিস্ট পদের জন্য নিয়োগ করা হচ্ছে লেভেল 5 অনুযায়ী 29,200 টাকা থেকে শুরুতেই বেতন। 6টি ভ্যাকেন্সি রয়েছে। ফার্মাসিস্ট পদে 18 থেকে 25 বছরের ছেলে মেয়েদের নিয়োগ করা হচ্ছে। এখানে 12 পাস সায়েন্স বিভাগে আর 2 বছরের ডিপ্লোমা ফার্মেসিতে, তবে আবেদন করতে পারো। আর এখানে রেজিস্ট্রেশন থাকতে হবে স্টেট সেন্ট্রাল ফার্মেসি কাউন্সিলের। তো এটা গেল ফার্মাসিস্ট পদে। তারপর যে পদগুলো রয়েছে দেখো, এখানে আরও বেশ কিছু পদে রয়েছে। গ্রুপ বি হিন্দি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কিন্তু 35,000 টাকার ওপরে বেতন রয়েছে। তারপর রয়েছে এখানে প্রুফ রিডার পদে 35,400 টাকা বেতন। তারপর রয়েছে ইনফরমেশন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। 35,400 টাকা থেকে 1,12,400 টাকা স্যালারি রয়েছে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কিন্তু প্রার্থীদের ডিগ্রি থাকতে হবে, মানে বিএ পাস করা থাকতে হবে, আর লাইব্রেরি সায়েন্সের উপর তোমার ডিগ্রি থাকলেই হচ্ছে। তারপর দেখতে পাচ্ছ এখানে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট নিয়োগ করা হচ্ছে, এবং যে ইম্পর্ট্যান্ট পদটি রয়েছে তা হলো বিভিন্ন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। অ্যাকাউন্টস অফিসার পদে 44,900 টাকা বেতনে নিয়োগ করা হচ্ছে। 44,900 টাকা অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। দেখো এখানে স্টাফ নার্স পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। স্টাফ নার্স পদের জন্য 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত স্যালারি দেবে। 60টি ভ্যাকেন্সি। এখানে 35 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পাবে, তারপর আবার রিল্যাক্সেশনের বয়সের ছাড় পাবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলেছে বিএসসি থাকতে হবে, বিএসসি নার্সিং যাদের রয়েছে, অথবা তোমাদের বিএসসি নার্সিং রেগুলার কোর্স যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে, অথবা পোস্ট বেসিস বিএসসি নার্সিং ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি আর ইনস্টিটিউশন থেকে থাকলেও আবেদন করতে পারো। তো এই সমস্ত কোয়ালিফিকেশনগুলো চেয়েছে স্টাফ নার্স পদের জন্য। 44,900 টাকা
প্রায় 45,000 টাকা স্যালারি। এছাড়াও রয়েছে বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার পদগুলিতে, অ্যাসিস্ট্যান্ট অফিসার পদগুলোর জন্য গ্রুপ বি পদ, তোমরা দেখে নিতে পারো। তারপর রয়েছে বিভিন্ন অফিসার মানে গ্রুপ এ পদের জন্য, কিন্তু গ্রুপ এ পদের জন্য প্যাথোলজিতে রিসার্চ অফিসার পদের জন্য 56,100 টাকার ওপরে বেতন রয়েছে। তো সেই পদগুলো সম্পর্কে দেখে নিতে চাইলে দেখে নিতে পারো। প্রতিটি পদের জন্য এবার আমি আবেদন পদ্ধতি বলে দিচ্ছি, তোমরা কিভাবে আবেদন করবে। দেখো, তোমাদের প্রথমেই বলে দিয়েছি অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন আবেদনের জন্য কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন শুরু হয়েছে 1 জুলাই থেকে, জুলাইয়ের 1 তারিখ থেকে 31 জুলাই। খুবই হাতের সময় কম, যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন কমপ্লিট করে দিতে পারো। পরে আবার উইন্ডো ওপেন হবে 3 আগস্ট, যাদের কোথাও কোনো ভুল হয়ে থাকলে মডিফাই করে নিতে পারবে। তারপর দেখো, এখানে আবার আবেদন মূল্য জমা করতে বলেছে। আবেদন মূল্য কার কত টাকা চাওয়া হয়েছে দেখে নেবে। আবেদনটি করার জন্য লিঙ্ক কি রয়েছে, সবথেকে ইম্পর্টেন্ট এই বিষয়। এই যে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ CCRUM এর তরফ থেকে, CCRUM এর এই যে অফিসিয়াল লিঙ্ক, এর মাধ্যমে গিয়ে তোমাকে আবেদন কমপ্লিট করতে হবে। CCRUM এর তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। আয়ুষ প্রকল্পের আন্ডারে নিয়োগ করা হচ্ছে একাধিক পদে। যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন কমপ্লিট করে দিতে পারো। সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ অফ ইউনানি মেডিসিন, মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই আপডেটটি কিন্তু বেরিয়ে এসেছে। তো কোথায় কতগুলো ভ্যাকেন্সি, গ্রুপ সি, গ্রুপ এ, গ্রুপ বি পদের জন্য মাল্টিটাস্কিং স্টাফ পদে 43টি ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে কি আবেদন কমপ্লিট করে দিতে পারো। তার আগে নোটিশটির ডিটেলসে তোমাদের নিজেদের চেক আউট করার জন্য সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে দেখে নিতে পারো। তো এই ছিল আজকের একটি ইম্পর্ট্যান্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মানে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্ট্যান্ট আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।